আজকে কিন্তু আমি সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করে দিলাম। চলো আমার বর একটা জিনিস নিয়ে এসছে, চলো তোমাদের দেখাই কি নিয়ে এসছে। এই দেখো, এগুলো হলো কুল। আর এই কুলগুলো খেতে খুব মিষ্টি আর সুস্বাদু। এই যে কুল, আর এই কুলগুলো খাওয়ার জন্য আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম ঝাল নুন। এখানে আছে বিট নুন, সন্ধক নুন, কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি নুনটা তৈরি করে রেখেছিলাম। আর যেহেতু আমার সকাল সকাল রান্না থাকে, এই জন্য আমি কি করি, রাতের বেলাতে সমস্ত সবজিগুলো কেটে নিই। তা আমি এখন কি সবজি কেটে রাখলাম রাত সকালের জন্য, চলো দেখাই। কালকে আমার ইচ্ছে আছে লাউ শাক রান্না করার, ওই জন্য আমি এখানে শিম, বেগুন, কুমড়ো, আলু আর লাউ শাকটা কেটে নিয়েছি। আর রান্না করব মাছ, আর মাছে যে সবজি দেবো ওটা সকালেই কেটে নেব, এখন আর রাতে কেটে রাখবো না। এবার রাতের রান্নার পালা। আমি না ডিম কিনে নিয়ে এসে এরকমভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখি। এটা ভিজিয়ে রাখার কারণটা হলো, ডিমটা যখন আমি সেদ্ধ বসাই, সেদ্ধ বসালে পরে কি হয়, ডিমগুলো ফেটে যায়। তাই ডিম যাতে ফেটে না যায়, এই জন্য জলের মধ্যে যদি 2-3 ঘন্টা প্রায় ভিজিয়ে রাখা হয়, তাহলে যে ডিমটা ফাটা থাকে অনায়াসে বুঝতে পারা যায়। এই যে এটা ভিজানো ছিল, সেই জন্য এটা বুঝতে পারা গেছে। এবার এটা তো আমি আর সেদ্ধ দেবো না, এটা অমলেট করব। এই জন্যই আমি কিন্তু ডিমগুলোকে এরকমভাবে ভিজিয়ে রাখি। তো তোমাদের যদি এই টিপসটা পছন্দ হয়, তাহলে পরে তোমরা কিন্তু এরকমভাবে ডিমগুলো কিনে নিয়ে এসে জলে প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে পরে বুঝতে পারা যাবে কোন ডিমগুলো ফাটা আছে আর কোনগুলো গোটা আছে। সেগুলোকে ফাটা থেকে গোটাগুলোকে আলাদা করে নিতে পারবে, তাহলে পরে এই কড়াই সেদ্ধ করার সময় কিন্তু ফেটে যাবে না। আর সেদ্ধ করার সময় আমি হালকা অল্প পরিমাণে একটু নুন দিই। আমার আজকে রাতের মেনু সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা, ডিমের অমলেট, ঘি ভাত। তো বন্ধুরা, কে কে আমার মতো আমি সেদ্ধ ভাত খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। পরের দিন সকালবেলা ভোর হলো, দৌড় খোলো খুকুমণি ওঠোরে। হ্যাঁ, ভোরবেলা ঘুম থেকে উঠেই দুয়ারের সামনে একটু দরজায় জল দিয়ে নিলাম। তারপর সকালবেলা রান্না শুরু হয়ে গেল। সকালে আজকে যেহেতু লাউ শাক রান্না করব, কালকে রাতেই তো কেটে রেখেছিলাম, তাই ওদিকে হাঁড়িতে জল দিয়ে, জলটা গরম হয়ে যাওয়ার পর চাল ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, বড়িটা ভালোভাবে ভেজে নিয়ে সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করার পর আমি লাউ শাকটা দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে সর্ষে আর পোস্তটা বেটে নিলাম। বেটে নেওয়ার পর শাক আর সবজিগুলো যখন একটু কমে এসছে, তখন আমি পোস্তটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে আমি এটা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার লাউ শাকের ঘন্ট। আর এদিকে আমি মাছের কালিয়া রান্না করব, এই জন্য মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম। তো আমার রান্নাবান্না প্রায় শেষ। এখন ঘড়িতে বাজে 8টা 11। আর আমি সকালবেলা যেহেতু আমলকি, কাঁচা হলুদ, অ্যালোভেরা, পাথরকুচির পাতা, গুলঞ্চ আর কারি পাতার রস খাই, তাই এগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে আমি একবার রস বানিয়ে নেব। রসটা আমার বানানো হয়ে গেছে, রসটা আমি খেয়ে নেব। খাওয়ার পরে মুখটা আমার দেখো, মোটেই সুস্বাদু নয় কিন্তু উপকারী। মাছ ঝাড়ু মার, ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। হ্যাঁ, কেন বলছি বন্ধুরা, এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় নেওয়ার পরে যত ধুলোগুলো আছে সমস্তগুলোকে ঝাড় দিয়ে বাইরে বের করে দেব। বের করে দেওয়ার পরে আমি এবার একটু ঘরটা ভালো করে মুছে নেব, যাতে নোংরাটা না থাকে। সিঁড়িটাও আমি ভালো করে মুছে নেব। পিছনে লাগা কাকে বলে, চলো বন্ধুরা তোমাদের দেখাই। কেন বলছি, দেখো, পুরোটা দেখো, তাহলে পরে বুঝতে পারবে যে একেই বলে পিছনে লাগা। সুন্দর অপূর্ব দৃশ্য দেখার পরে আমি চলে গেলাম ছাদে। টমেটো গাছে কত ফুল এসছে, আর পেঁয়াজগুলির ফুলটাও বড় হয়ে গেছে। আর আমি এখান থেকে কিছু পালং শাক, ছোলার শাক, লাল শাক, বেথো শাক, যে পাঁচমিশালি শাকগুলো আছে সমস্ত শাকই আমি
তুলে নেব। তো চলো এবার আমি শাকগুলো একের পর এক তুলে নিই। তো শাকগুলো আমি তুলে নিচ্ছি। আর শাকগুলো যেহেতু খুব নরম, সেহেতু এগুলো কাটার জন্য লাগছে না, কাঁচি বা অন্য কোনো জিনিস ব্যবহার করছি না। আমি হাত দিয়ে ধরলে পরে, আস্তে করে চাপ দিলে পরে শাকের পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে। তাই আমি শাকের পাতাগুলো ছিঁড়ে নিলাম। এখান থেকে ছোলার শাকও কিছু তুলে নেব, কিছু লাল শাক আছে, লাল শাকও তুলে নেব, তার সঙ্গে বেথো শাকগুলো আমি তুলে নেব। আর আমি এই শাকগুলো তোলার সময় কিন্তু খুব সতর্কভাবে শাকগুলো তুলছি, যেহেতু আমি হাত দিয়েই তুলছি, তাও আমি সতর্কভাবে তুলছি যাতে শেকড়গুলো যাতে নষ্ট না হয়, কারণ এই শেকড় থেকে আবারও শাক বেরো হবে। আমি এই করে তিনবার শাক তুললাম এই একই গাছ থেকে। তা আমি যদি শেকড়টাকে পুরোটাই নষ্ট করে দিতাম, তাহলে পরে তো আর আমি শাক পেতাম না। আর এই শাকগুলো কিন্তু কোনো দানা ফেলে আমি তৈরি করিনি। এগুলো বাজার থেকে আমি যখন শাক কিনে নিয়ে এসেছিলাম, পালং শাক, সেগুলো শাকের শেকড়গুলো আমি নষ্ট করিনি। সমস্ত শেকড়গুলোই আমি কিন্তু হাতে করে প্রেস করে এগুলো লাগিয়ে দিয়েছিলাম। তো লাগিয়ে দেওয়ার পর ওখান থেকে আবার শাকের পাতা বেরিয়েছে। পাতা বেরোনোর পরে আমি সেগুলো তুলে নিয়েছি। এই একই পদ্ধতিতে আমি লাল শাকগুলোও তাই করেছিলাম। শাকের যে শেকড়গুলো সেগুলোকে আমি পুঁতে দিয়েছিলাম। এখানে যে পালং শাকগুলো, এগুলোও আমি তাই করেছি। শুধুমাত্র ছোলার শাকগুলো, সেইগুলো আমি কিছুটা ছোলা আমি ছড়িয়ে দিয়েছিলাম, খাওয়ার জন্য ভিজিয়েছিলাম। সেখান থেকে শেকড় বেরিয়ে যায়। শেকড় বেরিয়ে যাওয়াতে আমি বলছি শেকড়গুলো তো খুব সুন্দর হয়েছে, তাহলে ছড়িয়ে দেখি তো গাছ হয় নাকি। তাই ছড়িয়ে আমি দিয়েছিলাম, তাতে গাছ হয়েছে। একটুখানি লক্ষ্য করলে ভালো করে দেখতে পাবে, পাশের গামলাতে আমার ওরকমভাবেই কিন্তু পালং শাকের শেকড়গুলো আমি দুদিন আগে পুঁতে রেখেছি। আর তার মধ্যে জলটা দিয়ে গামলাটাকে কিন্তু পুরো ছায়াতে রেখেছি, রোদে রাখিনি। সেখান থেকে আবারও পাতা বেরিয়ে যাবে। যাই হোক, গল্প করতে করতে আমার শাকগুলো সমস্তটাই তোলা হয়ে যাচ্ছে। এখান থেকেও কিছু পালং শাক আছে, এগুলো তুলে নেব। এরপর আছে লাল শাক। এই যে লাল শাকের শেকড়গুলো পুঁতেছিলাম, সেখান থেকে আমি পাতাগুলো ছিঁড়ে নেব, শেকড়গুলো তুলব না। আস্তে আস্তে খুব ধীরে ধীরে লাল শাকগুলো আমি তুলে নিচ্ছি। পালং শাকগুলো তোলার পরে আমি লাল শাকগুলো তুলে নিচ্ছি। আমার সঙ্গে একমত কিনা আমি বলতে পারছি না। বন্ধুরা, তোমরা বাজার থেকে যে শাকগুলো নিয়ে এসে রান্না করে খাবে, আর ঘর থেকে বা নিজস্ব বাগান থেকে তৈরি করার পরে যে শাকগুলো, ওগুলো রান্না করে খাওয়ার পরে দেখবে টেস্ট কিন্তু দুই রকম হয়। এই যে আমি বেথো শাকের শেকড়গুলো পুঁতেছিলাম, সেখান থেকে কিন্তু আবারও সুন্দরভাবে বেথো শাক বেরিয়ে গেছে। সেখান থেকে আমি কয়েকটা বেথো শাক তুলে নিলাম। সবগুলোর পাতা এখনও খুব ভালোভাবে বড় হয়নি। আর এটা কিন্তু বিলেতি ধনে পাতা। এই ধনেপাতার গন্ধ কিন্তু তোমার এমনি নর্মাল যে ধনেপাতা, সেই ধনেপাতার মতনই হয়। এবার গাছে কিছু শিম আছে, শিমগুলো আমি গাছে রাখি না। তার কারণ হলো, গাছে থাকলে পরে দুদিন পরে দেখা যায় শিমের দানা বেরিয়ে যায়। আর বেশি দানা শিম খেতে ভালো লাগে না, আঁশ হয়ে যায়। এই জন্য শিমগুলোকে তুলে আমি সেগুলোকে ঘরে রেখে দিই, ফ্রিজের মধ্যেই রাখি। তো একে একে আমি শিমগুলো তুলে নিচ্ছি। আমি দুদিন আগে শিমগুলো তুলেছিলাম। তোলার পরে এগুলো ছোট ছিল। তা দুদিন পরে দেখো শিমগুলো আবারও বড় হয়ে গেছে। তা এবছর আমি একটা দিন শুধুমাত্র শিম কিনেছি। আর আমি শিম কিনিনি, আমার এই গাছ থেকে প্রচুর পরিমাণে শিম দিয়েছে, ছাদ বাগান থেকে। এবার আমি অনেক কি সবজি পেয়েছি। তাই যে সকল বন্ধুরা গাছ লাগাতে পছন্দ করো, তারা তোমরা একটু ছোট্ট জায়গাতে পরে লাগালে পরেও কিন্তু প্রচুরই সবজি পাওয়া যায়। সিমগুলোর সাইজ ছোট থাকলে পরেও কিন্তু